আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে তালের পিঠা শেয়ার করতে এসেছি। আর এই তালের পিঠাটা বানাবো কাঁঠালের পাতা দিয়ে। আর কাঁঠালের পাতা দিয়ে বানালে তালের পিঠাটার শেপটা সুন্দর হয়। আর এর জন্য চলে গেলাম ছাদে। আর আমার ছাদে দাঁড়িয়ে কাঁঠালের পাতা পাড়া যায়। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠালের পাতাটা কাঁচি দিয়ে কেটে নিলাম। তো এই যে আমার কাটা হয়ে গেছে পাতা, আমি যেতগুলো চেয়েছিলাম। তো এই কাঁঠালের পাতাগুলো আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। সামনের কচি পাতাটা বাদ দিব, কারণ ওই পাতাটা আমার লাগবে না, সাইডের পাতাগুলো লাগবে। তো এখন আমি পাতাগুলো ছিঁড়ে নিয়ে বাসায় আসছি। আর আমি দেখতে পাচ্ছি এখানে পাতার নিচে মাকড়সা বাসা করেছে। আর এর জন্য আমার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে আমার পাতাগুলো ভালো করে মুছে নিতে হবে। আর এ পাশে আমার তালের গুঁড়ার সাথে চালের গুঁড়ি মিশিয়ে নিতে হবে। আর আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে 1.5 কাপ চিনি মিশিয়ে নিয়েছি। আর এখন নিলাম একটু লবণ। আর নিব 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ার দুধ, পুরোটাই দিয়ে দিতে হবে। আর নিব এখানে নারকেল কুড়া। এখন সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর যদি মাখানোর সময় পরে দেখা যায় আর একটু চালের গুঁড়া লাগে, তাহলে আবারও অ্যাড করতে হবে। তো আমি এখন মাখাতে থাকবো, দেখা যাক কি হয়। তো এখন মনে হচ্ছে পাতলা হয়ে গেছে ডোটা, আমার একটু চালের গুঁড়া লাগবে। তো এখানে আমি আরও 1 কাপ চালের গুঁড়া এখানেই অ্যাড করে নিলাম। তো এই যে আমি আবার চালের গুঁড়া নিচ্ছি। এখন আমি চালের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নেব। আর এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি চামচ দিয়ে করে নিচ্ছি। আমি আর হাতে লাগাতে চাচ্ছি না, এখন বাকি কাজটা চামচ দিয়ে করব। তো তল উপর ভালোভাবে আমি চামচ দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি, যেন সমস্ত জায়গায় তেলটা প্রবেশ করে। তো আমার ঘোটা হয়ে গেছে, এখন আমি এক পাশে সাইড করে রেখে দিব। আর এখানে আমি সেই কাঁঠালের পাতাগুলো মুছে নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি। আর এখন এটা আমি ভাজ করে নিব। আর এই ভাজ করাটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি কি করে করতে হয়। তো এই যে আমি ভাজ করতেছি। আর সাইডে একটা পিন মেরে নিব, যে পিনটা আমরা খাতা বা বইপত্রে লাগিয়ে থাকি। তো এই যে আমি স্টাপলার দিয়ে একটা পিন আটকে নিলাম, যাতে একটা কাপের মতো মনে হয়। তো এই যে অনেকগুলো কাপ আমি বানিয়ে নিয়েছি সাইডে। এখন আমার কাজ হচ্ছে কাপের ভিতরে ওই তালের গুঁড়াটা দিয়ে দিতে হবে। আর যে সমস্ত মানুষ তালের পিঠা তেলে ভাজার জন্য খেতে চায় না, তাদের জন্য বিশেষ করে আজকের এই রেসিপিটা। এটা হলো ভাপানো পিঠা। এটা রাইস কুকারে আপনার ভাপ দিয়ে এই পিঠাটা খাওয়া যায়। যারা তেলের পিঠা খেতে পারেন না, গ্যাসের সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে এই পিঠাটা খেতে পারেন। এতে কিন্তু গ্যাস হবে না। তো আমি এখানে একটা ভাজা বাদাম দিয়ে দিয়েছি। আমি কিছু বাদাম এখানে ভেজে রেখেছি। তো এখানে আমি এই যে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের পটের উপরে যে ভাপ দেওয়ার পাত্র থাকে সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ডে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনার এই পিঠা কাত হয়ে না পড়ে যায় বা এই শেপটা নষ্ট না হয়ে যায়। তো আমি এরকম করে স্টিলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর 20 মিনিট পরে আমি ওইটার ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে দেখব যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে নাকি। তো আমার মনে হয়েছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নেব। তো সবগুলো উঠানো হয়ে গেছে। এখন আমার এই পাতা থেকে পিঠাটা বের করার পালা। আর এই কাজটা খুবই সহজ, একটুখানি চাপ দিলেই বের হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর বের হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। তো আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে এবং সবগুলো খোলা হয়ে গেছে পাতা থেকে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটু খেয়েও দেখাচ্ছি এটা কেমন হয়েছে। যারা এরকম করে খেতে চান না, তারা একটু তেলে ভেজেও কিন্তু খেতে পারেন। আমি দুইভাবে দেখাচ্ছি। এই যে আমি আবার তেলেও ভেজেছি। তেলে একটু এগুলো ভেজে নিলে কিন্তু এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।